প্রিয় ভিউয়ার্স, শখের রাজা শেখ আমারের পক্ষ থেকে সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের নিত্য নতুন প্রতিবেদনটি। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা দেশে এবং বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুরা আমার চ্যানেলের সাথে যুক্ত আছেন, তাদের প্রতি রইল 7/1/2025 সালের অর্থাৎ ইংরেজি নববর্ষের শুভেচ্ছা। সকলেই আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আজকে বিকেলবেলা চলে আসছি আমি আমার খামারে একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করার জন্য। আজকের ভিডিওটা হচ্ছে, আমাকে বেশ কয়েকজন ভাই প্রশ্ন করছেন বাচ্চা পাওয়া যাবে কিনা এবং দিতে পারবো কিনা, এই একটা বিষয়। আর একটা বিষয়ে প্রশ্ন করছেন যে বাচ্চা লালন পালন করে খামারের খরচ কত বা ব্যয় কত এবং আয় কত, আয় ব্যয়ের হিসাব এবং লালন পালন করে কোনো লাভ হবে কিনা, সেই বিষয়টা নিয়েই আজকের আলোচনা করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, প্রথমত বলি, এখন একটা সুসময় চলছে বাচ্চা সংগ্রহ করার। এখন যদি বাচ্চা সংগ্রহ করেন তাহলে আপনি সংগ্রহ করতে পারবেন এবং একটা হাঁসের পয়সা দিয়ে 7টা বা 8টা বাচ্চা ক্রয় করা যাবে। এই একটা সুবর্ণ সুযোগ। একটা হাঁস ক্রয় করলে 3 থেকে 4 হাজার টাকা লাগবে, আর এই 3 থেকে 4 হাজার টাকা দিয়ে 5টা বা 6টা বা 7টা বা 8টা বাচ্চা ক্রয় করে আপনি খামার শুরু করতে পারেন। এই হলো একটা সুবর্ণ সুযোগ চলছে। আরেকটা বিষয় হচ্ছে, যদি আপনি আপনাকে প্রতিষ্ঠিত করতে চান করতে পারেন, সেটা পুরুষ মানুষ হলেও করতে পারবেন, আবার মহিলা মানুষ হলেও করতে পারেন। অর্থাৎ উদ্যোক্তা পুরুষ এবং মহিলা দুইজনেই করতে পারবে রাজহাঁসের খামার। আজকাল মেয়ে বা মহিলা মানুষ যারা আছে তারাও এই সেক্টরে এগিয়ে আসছেন। স্বল্প পরিশ্রম, শুধু একটু লক্ষ্য রাখা বা দেখাশোনা করা, মহিলারাও এই সেক্টরে এগিয়ে আসছেন। এখন এটার আয় ব্যয়ের হিসাব, পরিপূর্ণ আয় ব্যয়ের হিসাব দেওয়া যাবে না, কারণ দিলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। এরপরও শর্টকাট করে আমি কয়েকটা পয়েন্ট শুধু বলছি ধারাবাহিকভাবে। প্রথমত মনে করেন, বর্তমান যে সময় বা এখন যে সময়টা চলছে, আজকে হলো 7/1/2025 তারিখ। আজকে বাজারে গেলেই আপনি বড় রাজহাঁস কিনতে পারবেন না, কারণ কেউ কোনো সময় বা কেউ এই মুহূর্তে রাজহাঁস বিক্রি করবে না। যেহেতু রাজহাঁস কিনতে পারবেন না, বড় হাঁস দিয়ে খামার করা এখন খুব কষ্টসাধ্য বিষয়। আর যাও 1-2 জনে রাজহাঁস বিক্রি করেন বা বাজারে নিয়ে থাকেন, তাদের কাছ থেকেও কিনতে হবে 3,3500 বা 4,000 টাকা পর্যন্ত। তো 4,000 টাকা দিয়ে নিয়ে এই অল্প সময়ের ভিতরে লালন পালন করে আপনি আপনার মনের মতো করে বাচ্চা নাও পাইতে পারেন। তাহলে কি করণীয়? এখন একটা সহজ বা সুন্দর বুদ্ধি হচ্ছে বাচ্চা সংগ্রহ করা। বাচ্চা সংগ্রহ করে আপনি যদি 3 মাস পরেও বিক্রি করেন, এখন যে বাচ্চাটা 500 টাকা দিয়ে কিনবেন, 3 মাস পরে 1200 থেকে 1500 টাকা বিক্রি করতে পারবেন। আবার যদি আরও 3 মাস লালন পালন করেন, 1,500 থেকে 2,500 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন সর্বোচ্চ। এরপরে যদি মনে করেন যে না, আমি এইটা ডিম পাড়ার মৌসুমে বিক্রি করব, তাহলে ডিম পাড়ার মৌসুমে বিক্রি করলে আপনি 4,000 টাকা পিস বিক্রয় করতে পারবেন। একটা হাঁস যদি 4,000 টাকা হয়, তাহলে 100 হাঁসের দাম হচ্ছে 4 লক্ষ টাকা। এটা শুধু আপনার বিক্রির হিসাবটা। আর 100 বাচ্চা যদি এখন 500 টাকা করেও ক্রয় করেন, 100 বাচ্চার দাম 50,000 টাকা। 50,000 টাকা বাচ্চার খরচ, আরও 20-30 বা 50,000 টাকা ধরেন আনুষঙ্গিক খরচ, 1 লক্ষ টাকা দিয়ে 4 লক্ষ টাকা পাবেন। এটা হলো সহজ একটা হিসাব। এই সেক্টরে পরিশ্রম কম, আয় বেশি, তবে খোলা জায়গা যদি থাকে তাহলে তাদের জন্য।
আবদ্ধ অবস্থায় বেশি পরিমাণ রাজহাঁস লালন পালন করা যায় না, কারণ পানির প্রয়োজন হয়, সবুজ ঘাসের প্রয়োজন হয়। যাদের সবুজ কোনো ঘাস নাই তারা অবশ্যই কচুরিপানা সংগ্রহ করে খাওয়াতে হবে। সবুজ ঘাসের ক্ষেত রাখতে হবে বা ক্ষেতের মধ্যে সবুজ ঘাস বা দুবরা ঘাসের চাষ করতে হবে। আর আবদ্ধ অবস্থায় একটা, দুইটা বা তিনটা বা পাঁচটা পর্যন্ত চাষ করা যায়, কিন্তু আপনি ইচ্ছা করলেই শতাশতি হাঁস, 200, 300 বা 500 হাঁস লালন পালন করা কোনো অবস্থাতেই সম্ভব না। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি আমার অভিজ্ঞতার আলো থেকে বলছি, অবসর সময়ে বা কাজের ফাঁকে ফাঁকে বা এটাকে অকেজু সময়ও বলা যায়, খুব সকালে একটু সময়, বিকালে আর একটু সময়, এই 2 টাইম একটা লোক দ্বারা আপনি কিছু রাজহাঁস লালন পালন করে আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারেন। এটা ছেলে মানুষও পারেন, অথবা পুরুষ অথবা মহিলা মানুষ যারাই করেন করতে পারেন। এটা আমি একজন নতুন উদ্যোক্তা হিসেবে আপনাদের সাথে এই বিষয়টা শেয়ার করলাম। কারণ রাজহাঁসের লাভ আছে, না থাকলে অনেকেই কামার করতো না এবং লালন পালন করতো না। আর আমি এর মধ্যে কোনো না কোনো কিছু পেয়েছি বলেই এই সেক্টরে আমি আসি এবং থাকব। আমাকে মনে হয় আজীবনেই পাইতে পারেন। এর মধ্যে একটা সুখ বা শখ লিপিবদ্ধ আছে। যাই হোক, আপনারা যারা গ্রাম অঞ্চলে বা খোলা জায়গায় বসবাস করেন বা প্রচুর পরিমাণে জায়গা আছে, বা যদি জায়গা নাও থাকে বাড়ির আশেপাশে 2-10টা হাঁস লালন পালন করা যায়, দানাদার খাদ্য আর কিছু সবুজ ঘাসের ব্যবস্থা করে আপনি বাড়ির আশেপাশেও লালন পালন করতে পারবেন। যদি করেন আপনি আপনাকে পরিবর্তন করতে পারবেন অল্প সময়ের মধ্যে। এই জন্যই বলছি এই সেক্টরে কেন আসবেন, নিজেকে যদি অল্প সময়ের ভিতরে পরিবর্তন করতে চান এই সেক্টরে ফিরে আসতে পারেন। এতে করে অনেকটা লাভ পাবেন। আর একটা বিষয় শেয়ার করি, এখন জানুয়ারি মাস, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, অর্থাৎ এপ্রিল পর্যন্ত বাচ্চা পাওয়া যাবে, পরে আর বাচ্চা পাবেন না। যারা বাচ্চা নিতে ইচ্ছুক তারা অবশ্যই আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে বা ডিসক্রিপশনের দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। ডেলিভারিতে বাচ্চা নিতে পারবেন, কোনো সমস্যা নাই, বাচ্চা দেওয়া যাবে। বাচ্চার ভিডিও একটু পরে আর একটা পাবেন, নতুন বাচ্চা আজকে উঠতেছে আরও কয়েকটা। আজকে বোধহয় আরও 4টে হাঁস বোধহয় ওই বাচ্চা ফুটিয়েছে। এই বাচ্চাগুলি এখনও উমে আছে, আমি উমের চিত্রটা একটু পরেই দেখাবো। আর একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, ফাল্গুন মাস এবং চৈত্র মাস সামনে আছে। বাচ্চা কয়টা নেওয়ার পর ফাল্গুন এবং চৈত্র মাসে বেশি একটা খরচ আপনার আসবে বলে আমার মনে হয় না। বৈশাখ মাসে এই বাচ্চাগুলি আপনি বিক্রি করতে পারবেন সর্বনিম্ন 12 থেকে 1500 টাকা। 500 টাকার বাচ্চা 1200 বা 1500 টাকা বিক্রি করলে অনেকটা লাভ আপনি এই 2 মাস বা 2.5 মাসের ভিতরেই আপনি পাবেন। অর্থাৎ এটা মাঘ মাস চলছে, ফাল্গুন চৈত্র 2 মাস, আর মাঘ মাস 1 মাস, 3 মাস। মাঘ, ফাল্গুন, চৈত্র 3 মাস। 3 মাস পরে আপনি বিক্রি করতে পারবেন। এতে আপনি অনেকটা টাকার মালিক হইতে পারেন। 3 মাসের চাষও করতে পারেন বা লালন পালন করতে পারেন। 3 মাস পরবর্তীতে আর বাচ্চা পাবেন না, অর্থাৎ 2 মাস পর্যন্ত বাচ্চা পাবেন, 2 মাসের পরে আর বাচ্চা পাবেন না। আর শেষ বাতের বাচ্চা নেওয়া মানেই অনেকটা কষ্ট এবং টিকানো কষ্ট হয়। যাই হোক, শীত সময়ের বাচ্চা কোনো সমস্যা হয় না, নষ্ট হয় না, বাচ্চা নিতে পারেন, নিয়ে আপনি নিজেকে একটু পরিবর্তন করতে পারেন। আমার কথা যদি বিশ্বাস না হয় কয়েকটা হাঁস দিয়ে একটু শুরু করেন। 10টা হাঁস নেন, 10টা হাঁস নিয়ে শুরু করেন। 3 মাস পরে 10টা বিক্রি করে দেখেন আপনার এতে কোনো বেনিফিট হয় কিনা। যদি হয় পরবর্তী টাইমে বেশি করে দিয়ে শুরু করবেন। যাই হোক প্রিয় ভিউয়ার্স, আমি একটু পরেই আবার একটা নতুন ভিডিও, বাচ্চার ভিডিও দিতেছি, দিয়ে আপনাদেরকে দেখাবো এবং কিভাবে বাচ্চা তা দেয় এবং কিভাবে রাখি বা কতক্ষণ রাখি এই বিষয়টা নিয়েই আমি আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক প্রিয় ভিউয়ার্স, যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেন নাই
নিত্য নতুন ভিডিও পাইতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকার জন্য আপনাদের অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।